সরকারের কর্মকাণ্ড সন্দেহের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতরা মাফ চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে, সরকারের এমন বক্তব্য জনগণ মেনে নিবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করে ঢাকা মহানগর 4টি ইউনিটের সদস্য সংগ্রহ ফোরাম। আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সংগঠনটির সভাপতি মঙ্গলবার কুয়েটে ঘটে যাওয়া ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন সকলের চাওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে চেষ্টা করলেও তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে, স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। সরকার দল গুছানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আবারও 1-11 দিকে যেতে চাইলে জনগণ মেনে নেবে না। যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। এখন একটা ক্রান্তিকাল পার করছে দেশ জানিয়ে বিএনপি মহাসচিব সন্দেহ প্রকাশ করে বলেন, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা। আজকে একটা অত্যন্ত ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি এখন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।